আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়াতিমুল হুকমাতা ওয়াতিমুস সিয়ামা লিল-লাইল শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান মান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল্লাহ কামাল এবং মাওলানা ফাইকুদ্দিন সাহেব, আমরা দুজন মিলে চেষ্টা করেছি রমজানের মাসব্যাপী আপনাদের সেবায় নিজ থেকে এই প্রোগ্রামকে পরিচালনা করার জন্য চেষ্টা করেছি, অব্যাহতভাবে চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। সাথে সাথে আপনারাও যারা আমাদের এই প্রোগ্রাম দেখেছেন, প্রশ্ন করেছেন, ধৈর্য সহকারে অপেক্ষা করেছেন প্রশ্নের জন্য, এবং অনেক সময় আমাদের কথাগুলো বুঝতে পারেননি, আবার রিপিট করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি প্রথমে আয়াতটা মনে আসতেছিল না, যেন পুরোটা আয়াত পড়ে তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 থেকে নিয়ে 183 নম্বর আয়াত থেকে নিয়ে 187 পর্যন্ত যেই রমজানের আলোচনা করেছেন, তার মধ্যেখানে এসে বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে তোমরা যখন পুরা রোজাকে কমপ্লিট করো, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এবং আল্লাহর নাম উচ্চ সহকারে আর তাকবীরের সাথে করে আলোচনা পড়ো, এবং যেভাবে আল্লাহ তোমাদেরকে গাইড করেছেন, তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। তো এতে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর স্মরণ রাখতে বলেছেন। চাই আমি ঈদের খুশিতে, রমজান শেষ হয়ে গিয়েছে, রমজানে খুব ইবাদতের মধ্যে মশগুল, যখন ঈদের চাঁদ দেখা গেল, সাথে সাথে সব কিছু ভুলে যে ঈদের খুশিতে নিমজ্জিত হয়ে আমি আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভুলে গেলাম। যে আল্লাহ বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, তোমরা আল্লাহকে স্মরণ করো ওই অবস্থায় যখন তোমরা খুশি উদযাপন করছো। এখন অনেকগুলো পয়েন্ট আছে, আমি ওই পয়েন্টে যাব না, সেখানে মাওলানা ফাইকুদ্দিন সাহেব আলোচনা করবেন। তো আমাদের যে আজকে আলোচনা হবে সেটা হলো ঈদ। ইসলামের দৃষ্টিতে আমরা যারা ঈদ উদযাপন করব, ঈদের খুশি উদযাপন করবো, সেটার কতটুকু সীমাবদ্ধতা রয়েছে, এটা লিমিটেশনটা কতটুকু। এবং এরকম নয় যে আমি খুব ইবাদত করেছি, নামাজ রোজা পড়েছি, এখন ঈদ এসেছে, সব শেষ, আর এখন আমার খুশি, এখন আমি যা ইচ্ছা তা করবো। এটা ইসলাম এটা বলে না। ইসলাম একটা লিমিট রেখেছেন, একটা লিমিট রেখেছে কতটুকু পর্যন্ত আমি খুশি উদযাপন করতে যাবো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে খুশি উদযাপন করেছেন, সাহাবারা কীভাবে করেছেন, আমাদের সালফে সালেহ পূর্বসূরীরা কীভাবে উদযাপন করেছেন, এবং সুন্নত কি, সেটা আমাদের আলোচনা হওয়া উচিত। সেজন্য আজকে আমাদের বিষয় রেখেছি ইসলামের দৃষ্টিতে ঈদ উদযাপন এবং ঈদের ফজিলত, ঈদের করণীয়, ঈদের বর্জনীয়, এগুলো আলোচনা করবো। আমার সাথে মাওলানা ফাইকুদ্দিন সাহেব জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের খাস মেহেরবানি। প্রথমত আপনাকে ধন্যবাদ যে তারাবির মধ্যে আমরা জানি যারা হাফেজ তার তারাবি। এবং প্রিয় দর্শক, আপনাদের একটি ভালো কথা বলি, আমাদের মাওলানা ফাইকুদ্দিন সাহেব যিনি আমাদের সাথে প্রোগ্রাম করেন, উনি আমেরিকা আসার পরে বয়স্ক অবস্থায় হেফজ করেছেন। সুবহানাল্লাহ। উনি মসজিদের মধ্যে যখন 9/11 সেপ্টেম্বর হলো, তখন বাসা থেকে বা মসজিদ থেকে বের হওয়ার সুযোগ নেই, খুব অস্থিরতা চলছিল তখন আমেরিকার ভিতরে। ওই সুযোগে উনি 1 বছরেই পুরো কোরআন শরীফ হেফজ করেছেন, এবং ওই হেফজ দিয়ে উনি তারাবির নামাজ পড়ান। এটা বিশাল আল্লাহর অলৌকিক, আল্লাহর কোরআনের মুজিজা, যে সাধারণত আমাদের যারা আমরা অল্প বয়সে হেফজ করেছি, আমাদের হেফজ পাকা থাকে, যেহেতু অনেকবার এটাকে দাউর করেছি, বয়স্ক হয়ে গেলে সেখানে কোরআন শরীফ মুখস্থ করে সেখানে রাখাটা অনেক কঠিন। তো মাওলানা ফাইকুদ্দিন সাহেব, আপনি কঠিন এক সময়ের মধ্যেও, যেটা আমরা জানি যে তারাবি নামাজের যে প্রস্তুতিটা, সেটা ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে একজন একজনকে শোনায় এবং দাওর করে, সেই মুহূর্তে আপনি আমাদের সাথে এসে আমাদের কাছে সময় দিয়েছেন, TVN 24 ইসলামী জীবন করেছেন, যেন আপনাকে আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার ইন্ট্রোডাকশন এইভাবে দেওয়ার জন্য। যে আমি যেটা অর্জন করেছি, এটা বিশেষভাবে, এটার জন্য আমার কোনো গর্ব নেই, এটা সম্পূর্ণই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
অপরিসীম কৃপা আমার প্রতি। তো আমি এটার আগে, অনুষ্ঠানটি শুরু করার আগে, আচ্ছা মাওলানা, আমি যেহেতু সাবজেক্টে চলে আসছি, আমি এটা তো আছে হ্যাঁ। আমাদের গতানুগতিক প্রোগ্রাম, কোরআন আপনি তো মুখস্থ করেছেন, হ্যাঁ। এটা সাবজেক্টের বাইরে আলোচনা করছি, জি জি এবং বয়স্ক অবস্থায় হেফজ করেছেন। তো এটা তো আমাদের যারা দর্শক যারা আছেন অনেকেই চায় যে কোরআন শরীফ মুখস্থ করতে। ঠিক আছে, আপনি আলেম হয়েছেন, আপনি মাওলানা পড়েছেন, আপনি তো আর হেফজ করেননি। জি না। আমরা যারা হেফজ করেছি ছোটকালে 5-7 বছর 3-4 বছর পড়েছি, অনেকবার উঠেছে। এখন কোনো ব্যক্তি যদি হাফেজ হতে চায় সেটা কি, যেটা আপনি হইতে পেরেছেন ওরাও পারবে, কিভাবে সম্ভব? এটার জন্য আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আপনার প্রশ্নের উত্তর এটা বলতে হয় যে কোরআন মেমোরাইজেশনের জন্য কোনো বয়স নেই। প্রয়োজন হচ্ছে মেমোরাইজেশনের জন্য ইচ্ছা। যে সদিচ্ছা এবং সাধনা। সদিচ্ছা এবং সাধনা, আমি মনে করি প্রত্যেকটি মুসলিম সন্তানের সদিচ্ছা আছে হাফেজ হওয়ার। প্রত্যেকটা মানুষ, মুসলমান যে কোরআনে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তারা সকলের বাসনা কিন্তু এটা যে আমি যদি কোরআন মুখস্থ করতে পারতাম। এমন একজন মুসলমান আপনি দুনিয়ায় পাবেন না যার আগ্রহ এটা নাই। কিন্তু তাহলে হয় না কেন? হয় না এজন্যই যে আগ্রহ ঠিকই আছে, কিন্তু এটার জন্য যে সাধনা, এটার জন্য যে প্রচেষ্টা, এটার চাহিদা যা সেটা দেওয়া, সেক্ষেত্রে দেখা যায় অনেকে দিতে না পারার কারণে যখন আশানুরূপ ফলাফল হয় না, তখন এক সময় গিভ আপ করে, ক্ষান্ত দেয়। 10 পারা পরে, 5 পারা পরে, 3 পারা পরে, 4 পারা পরে তারা ক্ষান্ত দেয়। মাওলানা জুনৈদ রহমতুল্লাহ আলাইহির একটা কবিতা খুব খুব চমৎকার, কারণ এরা তো আসলে শুধু কবি ছিলেন না, এরা ছিল দার্শনিক, এরা ছিলেন দার্শনিক, আর হলো এরা ইসলামের মগজ তাদের ভিতরে ছিল। এই জন্য তাদের ভিতরে দুটোটা জিনিসের সমাবেশ করছে, পৃথিবীর জ্ঞান এবং ঐশী জ্ঞান। যে কারণে তাদের কাব্যে যে কথাগুলো আসছে, এই কথাগুলোর সাথে পৃথিবীর কোনো কবিদের কথার কি হতে পারে, তুলনা হতে পারে। তিনি একটা কবিতায় বলছেন, ইলমে নাবুওয়াত গায়রে ইলমে আশিকি মা বাকি তালবিসে ইবলিস শেরকি। তুমি যদি কোনো জিনিস পেতে চাও তাহলে কোনোদিন ওই জিনিস অনায়াসে তুমি কোনোদিন পাবে না। আর যদি জিনিস অনায়াসে তুমি পেয়ে যাও, সেটা তোমার জন্য ধোঁকা হবে। যেটা সবচেয়ে বেশি সাধনা করে পাবে, সেটাই তোমার জীবনে সবচেয়ে বেশি দামি হবে। বাংলায় এই কবিতাটার তর্জমা আমি যদি আমার ইসে করি, যিনি এটা কবিতাটা বলছেন তিনি কিন্তু এখান থেকে নিয়ে তর্জমা করেন না, তিনি অন্য আঙ্গিকে বলছেন, কিন্তু এই অর্থের সাথে মেলে যে সাধনার জয় চির অক্ষয়, সাধনা করিলে সবকিছু হয়। এটা হলো দেয়ার ইজ এ ওয়েল, দেয়ার ইজ এ ওয়ে। আমরা কতটুকু সংকল্পবদ্ধ এই কোরআনকে নিজের ভিতরে আনার জন্য। আল্লাহ তো নিজে বারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর। এটার সাথে কোরআন মেমোরাইজ, এই জন্য আমি কথাটাই বললাম যে কোরআন মেমোরাইজেশন করার জন্য কোনো বয়সের কোনো সীমাবদ্ধতা না। এটা একটা নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা যে আমার বয়স হয়ে গেছে এখন আমার মেমোরাইজ হবে না। হাজারো প্রমাণ এরকম আছে যারা আরো বয়সে 40 বছর বয়সে, 50 বছর বয়সে তারা হাফেজ হয়েছে। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যে তাকে যখন তার ওস্তাদ শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান শেখুল হিন্দ, যিনি সিপাহী বিপ্লবের সেকেন্ড কমান্ডার ইন চিফ ছিলেন, আমরা অনেকে জানি তাকে মুহাদ্দিস হিসাবে জানি, তিনি যে সিপাহী বিপ্লবের সেকেন্ড কমান্ডার ইন চিফ ছিলেন, সেকেন্ড বা থার্ড কমান্ডার ইন চিফ ছিলেন, এটা আমরা অনেকে জানি না। তো ওনাকে যখন ব্রিটিশরা বন্দি করে আন্দামান দ্বীপে প্রেরণ করলো, তখন হযরতে মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে আমি আমার ওস্তাদের সাথে যেতে চাই। তো যাই হোক, তাকে শেষ পর্যন্ত বাধ্য হলো ওনা হোসাইন আহমদ মাদানীকে ওই দ্বীপান্তরে ওনার ওস্তাদের সাথে পাঠাবার জন্য। তো যখন নাকি রমজানের সময় এলো, তখন ওস্তাদ কাঁদতেছিলেন, আসবে সামনে, কাঁদতেছিলেন যে আমি তো এবার খতম তারাবি পড়তে পারবো না, যেহেতু আমার কোরআন শরীফ মুখস্থ নাই। তো হযরত মাদানী বললেন, উস্তাদ আপনি চিন্তা করবেন না, আমি আপনার এই মনের কষ্টটাকে দূর করার চেষ্টা করব। তো তিনি প্রতিদিন 1 পারা করে কোরআন শরীফ মুখস্থ করতেন, আর শাইখুল হিন্দকে তিনি নামাজ জামাতের সাথে তারাবিতে ওস্তাদকে 1 পারা কোরআন শরীফ তিনি শোনাতেন। এইভাবে তিনি 1 মাসে কোরআন শরীফের হাফেজ হয়েছেন মাওলানা হুসাইন আহমদ মাদানী। এটা হলো আমাদের সামনে দৃষ্টান্ত। হযরত হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ হুজ্জাতুল ইসলাম, তিনি যখন হজে যান, আগে তো হজে মনে করেন 3-4 মাস আগে রওনা হতে হতো, জাহাজে যেহেতু সফর করতেন। তো ওই পথে যাওয়ার সময় রমজান মাস হয়ে গেল। এখন ওই বছর জাহাজে হাফেজ কেউ ছিল না। এখন এই খতম তারাবি কে করাবে? সমস্ত হাজিরা পেরেশান, তারা সব আল্লাহ পাকের ঘরে যাওয়ার জন্য যাচ্ছে।
হযরতে মাওলানা কাসেম নানুতুবি তিনি বললেন, ইনশাআল্লাহ আমি দায়িত্ব গ্রহণ করব। তখন তিনি সংকল্পবদ্ধ হলেন। তিনি প্রতিদিন এক পারা কোরআন শরীফ পড়তেন, আর এই সব হাজিদেরকে নিয়ে এই জাহাজে তিনি ইমামতি করতেন, তারাবির নামাজ শোনাতেন। তো তাদের সেই বয়সেও তারা কোরআন শরীফ মুখস্থ করছেন। এরা তো আমাদের বই থেকে পড়ে, এরকম অসংখ্য অগণিত। আমাদের নিউ ইয়র্কের একজন ডাক্তার সাহেব আছেন, আমি নাম বলবো না, দাঁতের ডাক্তার, তিনি কোরআন শরীফ মুখস্থ শুরু করছিলেন। আমি বললাম যে ভাই আপনি ফোন ধরেন না কেন? উনি বলছেন না আমি এখন কোরআন শরীফ মুখস্থ করছি। তার বয়স 55-এর উপরে, কিন্তু তিনি কোরআন শরীফ মুখস্থ করে 5 পারা পর্যন্ত মুখস্থ করছেন। আমি জানি না এর পরে তার অগ্রগতি কতটুকু হয়েছে। তো 5 পারা তো করছে, তারপরে 5 পারা যদি হয়তো বাকি 5 পারা তো আরো হবে, বাকি 5 পারা তো আরো হবে। যাই হোক, আমরা তো 4 ভাই, হ্যাঁ। আল্লাহ তো আমাদেরকে হাফেজ আবলিম বানিয়েছেন, 4 ভাই হাফেজ। তো আমার আব্বা আমাদেরকে এই হেফজত, উনি হি ওয়াজ পাইলট, এয়ারফোর্সের অ্যাসিস্ট্যান্ট চিফ ছিলেন, এয়ার কমোডোর ছিলেন। তো উনি আমাদেরকে হেফজ পড়ানোর জন্য, যাতে বুঝতে পারে, এত ব্যস্ত, এয়ারফোর্সের সেকেন্ড কমান্ডার চিফ, অ্যাসিস্ট্যান্ট চিফ ছিলেন। তো উনি আমাদেরকে হেফজ যদি আমরা ফাঁকি দিতে না পারি, তিনি বুঝতে পারে যে আমাদেরটা কতটুকু পড়েছে, ওই সময় উনি 10 পারা মুখস্থ করছে, একেবারে প্রথম থেকে 5 পারা, শেষের থেকে 5 পারা। এবং আপনি যদি উনার করাশি পড়া শোনেন, প্রচেষ্টা থাকলে এত শুদ্ধ, এত তসবিহ হাতের সাথে পড়ে উনি, এটা কোরআনের মধ্যে জানা গেছে না। এবং ওইটা উনি ভুলে গেছিলেন, উনি আবার এই বয়সে এসে আবার এটা রিপিট করে করে আবার মুখস্থ করছে। এবং নামাজে যখন দাঁড়ায়, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, লম্বা হায়াত দারাজ করুক, আপনি দেখবেন যে আধা ঘন্টা 1 ঘন্টা পরে নামাজে দাঁড়া থাকেন এবং ওই কোরআন শরীফ যেগুলো পারা মুখস্থ করছেন ওগুলো তেলাওয়াত করেন। এবং উনি আফসোস করেন যে আল্লাহ আমাকে কোরআন শরীফ মুখস্থ করার তৌফিক দান নাই পুরোটা, তাহলে আমি তো নামাজের মধ্যে যারা নাকি সাহাবারা দাঁড়ায় নামাজ পড়তেন, এই মজাটা তো আর পাওয়া যাবে না। তো এই জন্যে আমাদের দর্শক যারা আছেন, উনি আমাদের মাওলানা ফায়কুদ্দিন আমাদের জন্য একজন এক্সাম্পল। আল্লাহ ওনাকে এই দৌলত দান করছেন কোরআন শরীফের হেফজ করার, বয়স্ক অবস্থায় কোরআন শরীফ হেফজ করেছেন। এবং সবচেয়ে বড় কথা হলো ওই মেমোরাইজ দিয়েই এখন যেভাবে হোক তারাবি নামাজ পড়ান আবু হুরায়রা মসজিদে অল্প বয়স্ক বাচ্চাদের সাথে, বয়স্ক লোক, হ্যাঁ 60 আপ, উনি বাচ্চাদের সাথে কোরআন শরীফ পড়াচ্ছেন এবং সেই মেমোরাইজেশন দিয়েই। তো এটা আমাদের জন্য একটা বড় জিনিস। তো মাওলানা ফায়কুদ্দিন, আমি তো প্রসঙ্গ থেকে বাইরে হয়ে গেছি। আর একটা বিষয় এখানে বলে রাখি, সেটা হলো যে আমার মেমোরাইজেশনে অনেকটা সহায়ক হয়েছে, যেহেতু আরবি ভাষাটা আমি পুরো দাবি করতে পারি না যে পড়াশোনা করে যে আরবি ভাষাটা পুরো আমার আয়ত্তে, কারণ আরবি ভাষাটা এত বিশাল সমুদ্র, এটা পরিপূর্ণভাবে আয়ত্ত করা কঠিন। তবে আরবি ভাষা সম্পর্কে আমার কিছু নলেজ আছে, যেহেতু আমি পাশ করেছি এটার উপরে, আমার মাস্টার ডিগ্রি হয়েছে আরবি ভাষার উপরে। তো কোরআনের অর্থ যেগুলা, এগুলা আমি তেলাওয়াত করলেই আমি তো বুঝতে পারি। ইল্লা মাশা 2-1টি শব্দ, কিছু শব্দ এমন আছে যেগুলা খুব কঠিন শব্দ, যেগুলো আমরা এখনো করতে পারি না। এটা ছাড়া মোস্টলি 99% কোরআন শরীফের যে তর্জমা, এটা পড়ানো হয়েছে। আমি বুঝি, যে কারণে এই অর্থগুলোর দিকে খেয়াল করলে, যখন কোথাও দেখতাম পড়তে গেলে সমস্যা হতো, তখন সেখানে অর্থের দিকে খেয়াল করতাম। করার কারণে ওই আমার যে পড়ার ক্ষেত্রে যে প্যাচ লেগে যাওয়ার যে ক্ষেত্রটা, ওইটা ওইরকম সৃষ্টি হতো না, যেটা অন্য মনে করেন হাফেজদের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। এটা একটা অ্যাডভান্টেজ হয়েছে। কিন্তু আমি এটা সংকল্পবদ্ধ ছিলাম এ কারণে যে, 1 নম্বর হলো আমার আব্বার খুব ইচ্ছা ছিল যে আমি হাফেজ হই। আমার আব্বার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি হই নাই, আমি পড়তে চাই নাই এই লাইনে। তো আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তার বিয়োগন্তটা আমার মনে খুব রেখাপাত করছে। তো যে কারণে আমি চাইলাম যে জীবিত অবস্থায় বাপকে তো খুশি করতে পারি নাই, কমপক্ষে এতটুকু যে কোরআন শরীফ মুখস্থ করলে হয়তো তার আত্মা খুশি হবে। তো জাযাকাল্লাহ খায়র মাওলানা ফায়কুদ্দিন সাহেব। প্রিয় দর্শক, আমাদের স্কলাররা বলেন যে কোনো ব্যক্তি যদি চেষ্টা করে প্রতিদিন 5টি করে আয়াত তেলাওয়াত করার জন্য, 5টি করে আয়াত তেলাওয়াত করলে আপনি 3.5 থেকে 4 বছরের মধ্যে এখানে আপনি 6000 আয়াত মুখস্থ করতে পারবেন। তো কোরআনের মাস, রমজান মাস, আমরা যদিও ঈদের সে আলোচনা করবো, তারপর আপনাদেরকে যেহেতু প্রসঙ্গে চলে আসছে, যদি কেউ মেহনত করে, অনেকে আছে আমাদের দর্শকরা, আমাদের মুসল্লি, আমাদের মুসলমান ভাই বোনেরা কোরআন শরীফ পড়তে জানি না। তো আফসোসের বিষয়, আমি কোরআন শরীফ পড়তে পারলাম, যে কোরআন আল্লাহর কালামুল্লাহ, আল্লাহ নিজের শব্দ, আল্লাহ নিজেও এটা বলেছেন কালামুল্লাহ, আল্লাহর কথা, সেই কথা যদি আমার ভিতরে থাকে। দেখুন, আমি অনেক সময় উদাহরণ দিই, আমাদের দর্শক অপেক্ষা করছেন, আমি একটু সময় নিচ্ছি, যে একই গাছের যে ব্রাঞ্চ, কাঠ,
ওই কাঠ দিয়ে একটা রেহাল বানানো হয়, ওই কাঠ দিয়ে জুতার শেলফ বানানো হয়। মানুষ জুতা ঠিকই রাখে কাঠের ওই শেলফের মধ্যে, কেউ পরোয়া করে না, কেউ কেয়ারও করে না। কিন্তু সেই কাঠের যেটা দিয়ে রেহাল বানানো হলো, যেটা দিয়ে কোরআন শরীফ রাখা, সেখানে সাথে সাথে কোনো পা রাখলে অথবা কিছু লেগে গেলে তার সাথে সাথে চুমা দেয়, তাকে মাথার উপর উঠায় নেয়, তাহলে কোরআনের সাথে টাচও আর করে নয়। তো যে ব্যক্তির ভিতরে কোরআন থাকবে, যার ভিতরে কোরআনের মোহাব্বত থাকবে, যে আন্তরিকভাবে কোরআন মুখস্থ করার চেষ্টা করবে, অবশ্যই অন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ সুবহানাহু তাকে এই কঠিন আযাব থেকে বাঁচাবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও আসছে যে দুইটা জিনিস, সিয়াম এবং কোরআন, on the day of judgment they will intercede for the person, Allah subhanahu wa ta'ala will accept their intercession. তারা সুপারিশ করবে এবং আল্লাহ তাদের সুপারিশকে গ্রহণ করবেন। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে খানা বিনা এবং তার জৈবিক চাহিদা থেকে পুরো করা থেকে আমি তাকে বিরত রেখেছি। আর কোরআন বলবে, আমি রাত ব্যাপী তাকে কোরআন নামাজের মধ্যে নামাজরত অবস্থায় ছিল, তাকে ঘুম থেকে বিরত রেখেছি। এলে আমি যদি আপনার কালামুল্লাহ হয়ে থাকি, তাহলে আপনি আমার রিকোয়েস্টে নেন, আমার সুপারিশ নেন, আল্লাহ তার সুপারিশ নেবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। এই জন্যে মাওলানা ফায়কুদ্দিন সাহেবকে আমি যেই কথা বলতে চাচ্ছিলাম যে মাশাআল্লাহ আপনি আমাদের সময় দিয়েছেন, আল্লাহ আপনাকে অনেক জাযাকাত দান করুন। তো মাওলানা, দর্শক শুরু করার আগে দর্শকদের প্রশ্ন নিয়ে নেই, তারপর আমরা লাইনে যাচ্ছি। প্রিয় দর্শক, যিনি লাইনে আছেন, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন যে আমি শুনছি যে জাকাতের টাকা নাকি, যেমন এক্সাম্পল এই বছরে আমার 2 বছর $2,000 আছে, এই $2,000 কি যদি ধরেন এক বছরের ভিতরে আমি 1,000 টাকা দিয়ে দিলাম আর সামনের রমজানে $1,000 দিব, এইরকম কি হবে? জি, আপনার এভাবে জাকাতের টাকা দিলে তখন হবে যখন আপনার ওই 2,000 টাকা আপনি আদায় করবেন। আপনার $2,000 জাকাত হয়েছে, আপনি এবছর $1,000 জাকাত দিয়ে দিলেন, তাহলে বাকি রইল জাকাতের কত টাকা? $1,000 বাকি রইল। এই $1,000 যতক্ষণ পর্যন্ত না এর যারা পাওনাদার তাদেরকে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই জাকাতের এই অংশটা আপনার আদায় হয় নাই। কারণ জাকাত আদায় হওয়ার জন্য যার জাকাত তার মালিকানা থেকে আলাদা হয়ে যারা এই জাকাতটা পাবে তাদের মালিকানা সাব্যস্ত করে দেওয়া। এই দৃষ্টিভঙ্গিতে আপনার জাকাতের দ্বিতীয় 1,000 টাকা যেটি তখন অনাদায় রয়ে গেল, অনাদায়ী থেকে গেল, যখন আপনি দিবেন তখন আদায় হয়ে গেল। বাকি এটা যদি কেউ চায়, আমি কথা বলছি, যদি কেউ চায় টাকা সেভ করে রাখতে, যে আমরা একটা প্রজেক্ট মনে করেন কোন একজন গরিবকে দিবেন, বাংলাদেশে আপনি নির্দিষ্ট করছেন যে আমি বাংলাদেশে গেলে তাকে স্বাবলম্বী করবো, একটা লোককে টাকাটা আলাদা করে রেখেছেন, জাকাত থেকে আপনি নিজের অ্যাকাউন্ট থেকে নিয়ে পুরো ভিন্নভাবে জাকাতে রাখছেন এবং আপনার ইন্টেনশন হলো যে আপনি যে তাকে দিবেন অথবা ওই সময়, তো এটা তো হতে পারে। যে এটার জন্য তরিকাটা কি, এখানে একটা সমস্যাও আছে, সমস্যাটা আমরা আগেও আলোচনা করেছি, আজকে আবার বলবো। তবে এটার জন্য করণীয় হচ্ছে এই যে $1,000 তিনি আরো আগামী বছর দিতে চাচ্ছেন, এটা নিজের কাছে না রেখে এটা আরেকজনের হাতে দিয়ে দেওয়া, যে তুমি অমকের পক্ষ থেকে টাকাটা গ্রহণ করো, এই টাকাটা তার, এটা আমার না। এবং এটা তার নোটিশে লেখা থাকবে, উইলের ভিতরে লেখা থাকবে যে আমি এটা করছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিনদের একটা রাত্র অতিবাহিত করা উচিত না যে সে নিদ্রায় যাবে আর তার মাথার কাছে ওসিয়তনামা, উইল লেখা থাকবে না। ওসিয়ত বলা হয় জীবনের অন্তিম মুহূর্তে যে বিশেষ উপদেশ জেনারেশনদের জন্য রেখে যাওয়া হয়, এটাকে বলা হয় ওসিয়ত। আর এটাকে বলছে ওসিয়ত, বিশেষ ভাবে কোনো জিনিসকে বোঝাবার জন্য এটাকে ওসিয়ত বলা হয়। আল্লাহ পাক ওসিয়ত করছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি, এটা হলো বিশেষ নসিহত। আর আমাদের ওসিয়তের অর্থ হচ্ছে চূড়ান্ত নসিহত। নবীজি বলছেন যে প্রত্যেকটা মুসলমানের নিদ্রার আগে যেমন এই জাতীয় লেনদেনের বিষয়গুলা, যাতে করে পরবর্তী জেনারেশন তারা যেন খটকায় না থাকে, তারা যেন ক্লিয়ারলি বুঝতে পারে যে এই সম্পত্তি যা আছে সেক্ষেত্রে কারোর কোনো হক আছে কিনা, পাওনা আছে কিনা ইত্যাদি। আপনি যদি টাকাটা 1,000 টাকা আরেকজনের কাছে, আপনার বড় ছেলের কাছে রাখলেন, আপনার মায়ের কাছে রাখলেন, যে আপনি অমুকের পক্ষ থেকে টাকাটা গ্রহণ করুন, এরপরে আপনার মা নিলেন, সেই টাকাটা আবার আপনি আপনার কাছে রেখে দিলেন, তাহলে হলো কি আপনার আম্মা হলেন ওই যারা গরিব তাদের পক্ষ থেকে তিনি প্রতিনিধি হিসাবে তিনি গ্রহণ করলেন। তিনি যখন গ্রহণ করলেন, যিনি জাকাত পাবেন তার পক্ষ থেকে আপনার জাকাতটা এখানে আদায় হয়ে গেল। এখন যদি এই ব্যবস্থাপনায় আপনি না যান, তাহলে অসুবিধাটা কোথায়? আমাদের তো মুসলমান, আমরা জানি একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। সুতরাং মনে করুন আগামী বছরের আসার আগেই, ওই জাকাতটা পেমেন্ট করার আগেই যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে এই যে $1,000 এটা কিন্তু আর জাকাত থেকে আদায় হবে না,
এইটা চলে যাবে যারা ওয়ারিস ইনহেরিটার তাদের অংশে চলে যাবে, এটা তাদের সম্পত্তি হিসাবে বন্টিত হবে। আপনার যদি 2টা সন্তান থাকে তাহলে এই টাকা তাদের মাঝে বন্টন হবে, তারা যদি দয়া করে দেয় এটার তাহলে আপনার আদায় হবে জাকাত, আর তা না হইলে না, আপনি এই অনাদায়ের জন্য আল্লাহর কাছে দায়ী থেকে যাব। তাহলে যে পদ্ধতিতে আপনি ওই একটা দেরি করে দিতে চান দিতে পারবেন, কিন্তু এভাবে দেন যাতে আপনি এই জাকাত যে আদায় করেছেন আপনার মালিকানা যেন পরিপূর্ণ এখান থেকে কি হয়ে যায়, মানে মুক্ত হয়ে যায় এই 1000 টাকার। এটার জন্য আপনি ওনার পক্ষ থেকে যে গরিব তাকে প্রতিনিধি বানিয়ে তার হাতে দেন, তার কাছ থেকে আবার আপনি টাকাটা জমা করে নিয়ে এভাবে সুন্দর পন্থা ফুকাহা ইকরাম বলেছেন। জি প্রিয় দর্শক, লাইনে আছেন, প্রশ্ন বলুন। আচ্ছা জি মাওলানা, আপনি বলছেন, আমরা আলোচনা করছিলাম যে ঈদের যেই ফজিলত, ঈদের করণীয়, ইসলামী দৃষ্টিতে যে ঈদ, সেই সম্পর্কে আমি আটটা প্রথম শুরুতে আমি ভুলে গিয়েছি, ওই জন্য শুরুতেই পড়েছি। আল্লাহ বলেছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াতের মধ্যে ঈদের কথা বলেছেন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমানের 2টি খুশি, ফরহাতান, একটি হলো ঈদ উল ফিতর, একটা হলো রমজানের শেষে ঈদ, আর যেদিন আল্লাহর সাথে মুলাকাত করবে সেই দিনে খুশি। তিনি আলোচনা করবেন। তার আগে একটি দর্শক অপেক্ষা করছেন, তার প্রশ্ন নিয়ে নেই। দর্শক যিনি আছেন বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হইল, আমি যে জাকাতটা পেয়ে এই মাসের না দিয়ে যদি এই জায়গাটা আমি আমার কাছে রাখিয়া আর যে কোনো সময় পেয়ে এইটা কি হবে? যে এখানে একটা প্রশ্নটা এখানে একটু বুঝায়, উনি হয়তো উনি যেটা বলতে চাচ্ছেন আমি এটা বুঝতে পেরেছি। সেটা হলো, আমরা অনেক সময় মনে করি যে রমজান মাসেতেই জাকাত দিতে হবে, অনেকের ধারণা এটা, যেহেতু সবাই রমজান মাসে জাকাত নিয়ে আলোচনা করেন, তো মনে করেন যে রমজান, আমার যেতে আজকে আমার বোন আমাকে প্রশ্ন করলো যে আমাকে কি রমজানে জাকাত দিতে হবে, রমজান বাইরে জাকাত দিতে পারবো না? তো রমজানের জাকাত দেওয়া তো জরুরি না, রমজান মানুষ জাকাত দেয় যেহেতু জাকাতের হিসাবের জন্য রমজান মাস বেছে নেওয়া এটা আমাদের নিজস্ব চয়েস। জি, ইসলাম বলছে যে কোনো মাস আমরা জাকাতের জন্য হিসাবের জন্য সারা বিষয়ে মানুষ রমজান মাসে এটা আসছে। কারণ আমি আবার বলি, দেখুন গভর্নমেন্টের একটা মানে ওরা কি বলে অর্থনৈতিক হিসাবের একটা মাস আছে, কিন্তু বুঝছেন ইসলামের এই যে জাকাতটা আমরা যেভাবে পার্সোনালি দিচ্ছি এটা তো এভাবে দেওয়ার কথা না, এটা তো নিবে গভর্নমেন্টের দায়িত্ব আমার জাকাত কত হবে সেই টাকাটা আমরা গভর্নমেন্টকে দিব, গভর্নমেন্ট এটা পরিচালনা করবে, কোথায় কোন ক্ষেত্রে তারা ব্যয় করবে। যেহেতু ইসলামিক শাসন নাই এজন্য আমরা পার্সোনালি এটা আদায় করছি। এখন আমরা মুসলমানরা এখানে চয়েস করে নিয়েছি রমজান মাসে, কেন? যেহেতু রমজান মাসে আল্লাহ পাক আমার বান্দার নেক আমলের ফজিলত, একটি নফল আমল ফরজের মর্যাদা দেন, আর একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায়ের সওয়াব দান করেন। তো জাকাতও তো একটা ফরজ, এই একটি ফরজ যদি রমজান মাসে আদায় করি তাহলে একটা আদায় করে 70টার আমি কি পাচ্ছি? ফজিলত পাচ্ছি। এই জন্য বান্দায় মুমিন তারা বেশিরভাগই এই মাসে বেছে নেন জাকাতের জন্য। এর অর্থ আদৌ এটা নয় যে জাকাত আমার হিসাব করার জন্য রমজান মাসে বেছে নিতে হবে, বছরের যে কোনো মাস আমি কি করে নিতে পারি, বেছে নিতে পারি। এবং জাকাতের যে অংশটা সেই অংশটা আমরা সারা বছর ব্যাপী পরেও আমরা কি করতে পারি, আদায় করতে পারি। আমার মসজিদে একজন ডাক্তার আছেন, আমি ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনার কি জাকাত হয় কিনা, আমার তো জাকাত হয়ই না। আমি সারপ্রাইজ হয়ে গেছি যে আপনি এত মাশাআল্লাহ ডাবল পেইন ম্যানেজমেন্ট প্লাস। উনি বলেন আমি সারা বছর দান করতে থাকি এবং বছর শেষে দেখি যে আমার কত টাকা হলো আমার জাকাতের, যদি বেশি হয়ে থাকে তা দিয়ে দেয়, আর যদি কম হয়ে যায় যে আমি বেশি দিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ ওটা দান হয়ে গেল। তো উনি সারা বছর দিয়ে থাকেন। এটা অনেক ওলামারা এটাও বলেছেন, এটাও ভালো, জি সারা বছর দেওয়া। না আপনি তো গতকালকে হাদিসটাই বলেছেন ওই আমলটাই বেশি উত্তম, যেটা নাকি সর্বদা থাকে, অব্যাহত থাকে আর কি, যেটা এক সময় করলাম পরে আর খবর নাই, এরকম না, যেটা মানে কন্টিনিউয়াসলি যেটা চলতে থাকে। ইয়েস, আমরা তাহলে এই জাকাতের সাথে ফিতরার ব্যাপারটা একটু আমার মনে হয় আজকে প্রিয় দর্শক, আবার একজন দর্শক আসছে লাইনে। প্রিয় দর্শক লাইনে আছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করছিলাম, আমার প্রশ্ন করাটাই রং হয়েছিল মেবি। আমি অগ্রিম জাকাতের কথা বলছি যে
আচ্ছা। এক্সাম্পল, এখন অসুস্থ হয়েছে, অসুস্থ হয়ে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিচ্ছে, এটা আমি নিয়োগ করে দিলাম যে এটা আমার জাকাত থেকে আমি কাটিয়ে রাখছি। জি 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 বুঝতে পেরেছি। ধন্যবাদ, আপনার প্রশ্নটা সুন্দর। জি ওইটা জি, বুঝতে- এটার দ্বারা আপনি জাকাত থেকে মাইনাস করতে পারবেন। রমজান মাসের আগে আপনি টাকাটা দিয়ে দিচ্ছেন, রমজানের সময় যখন জাকাত আপনার হিসাব করছেন কিংবা রমজানের পরেই আপনি জাকাত আদায় করছেন মনে করুন, তাহলে ওই অ্যামাউন্ট আপনি জাকাত না, থেকে উনি minus মনে করতে করেন পারবেন। জি উনার জাকাত হলো $1000, জি উনি আরো $1000 অগ্রিম আগামী বছর যে জাকাত হবে সেটা টাকাটাই উনি এখন দিয়ে দিলেন, ওকে জাকাতের থেকে উনি দিয়ে দিলেন। জি। তো যখন আগামী বছর আসলো হিসাব করে দেখছেন যে ওনার 1000 টাকায়, ওনার তো মানুষ অনেক সময় তো জানে ইনকাম লিমিটেড হলে 1000 টাকাই। একটা জি। গোল্ড আছে, গোল্ড থেকে উনি আর গোল্ড বাড়ান নাই, জি জি হয়তো তার 1000 টাকা উনি গত আগে বছর তার জাকাতটাকে আদায় হয়ে যাবে কি? জি আদায় হয়ে যাবে ইন অ্যাডভান্স। এখানে ফিকার কিতাবে তথ্য কি হেদায়ের ভিতরে লেখা আছে যে আনফাউলিল ফুকারা, ওই সমস্ত পদ্ধতি যেগুলোর দ্বারা গরিবদের লাভ উপকার বেশি, বেশি লাভ। উপকার সাধন বেশি করে, ইসলাম এই জিনিসটাকে মানে উৎসাহিত করে। সুতরাং আপনি ইন অ্যাডভান্স আপনি টাকা জাকাতের দিতে পারেন, কারণ এটা দ্বারা যে অসুস্থ ব্যক্তিকে আপনি টাকা দিচ্ছেন কিংবা অভাবী ব্যক্তিকে আপনি টাকা দিচ্ছেন, শরীয়ত এটাকে প্রশংসা করে এবং এটা আপনি করলে এভাবে আপনার জাকাত আদায় হয়ে যাবে। জি ইন জি। অ্যাডভান্স। প্রিয় দর্শক, যিনি আলাইনে আছে প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন আমি পেয়ে গেছি। হ্যাঁ, তারপর আমি জানতে চাচ্ছিলাম যে আমি জাকাতের টাকা দিয়ে আলাদা করে রাখ, কারণ আমি জাকাত দিয়ে দিচ্ছি আলাদা করে রাখলে আমি সারা বছর ধরে গরিব দুঃখীদের দিতে পারবো। জি পারবেন আপনি, কিন্তু প্রিয় দর্শক আমরা সব সময় সতর্কতা অবলম্বন করার কথা বলি। আপনার মালিকানা থেকে অংশটাকে আপনি আলাদা করে রাখবেন, কারণ আপনার মালিকানার ভিতরে যদি এটা থাকে তাহলে আপনার ওয়ারিস যারা, আল্লাহ না করুন আপনার ইন্তেকালের পরে এটা কিন্তু আর জাকাতের দিকে যাবেন, এটা কিন্তু যাবে ওয়ারিসের দিকে। সুতরাং আপনি তখন এই অবস্থায় জাকাত অনাদায়কারী হিসাবে সাব্যস্ত হয়ে থাকবো। এই জন্য আপনার ঘরে যা আছে, যিনি আছেন তার হাতে দিলেন, জমকের পক্ষ থেকে তুমি টাকাটা নাও। তো যখন সে টাকাটা নিল তখন ওই গরিবের পক্ষ থেকে টাকাটা সে কবুল করে নিল, আপনার মালিকানা থেকে বেরিয়ে গেল। ওই গরিবের পক্ষ থেকে তিনি যখন গ্রহণ করলেন রিপ্রেজেন্টেটিভ হিসাবে, তখন তাদের মালিকানাও কিন্তু সাব্যস্ত হয়ে গেল। এখন আর এই সম্পদটা ওয়ারিসদের ভিতরে বন্টিত হবে না। এই পদ্ধতিটুকু আমরা বলি যে আলাদা অ্যাডভান্স করে রাখুন, এরপরে আপনি সারা বছর এই টাকাটা দিতে থাকুন, জি। কোনো অসুবিধা নেই। যায় প্রিয় দর্শক, যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। হ্যাঁ, উনি বোধহয় কথা বলতে পারছেন, যেটা বলছিলেন ফিতরার ব্যাপারে, যেটা বলছিলেন। যে ফিতরার একটি ব্যাপার নিয়ে আলোচনা করা দরকার। ফিতরার ভিতরে অনেক আমাদের অনেকের ভিতরে ভুল বোঝাবুঝি আছে, যেটা কখন থেকে ফিতরাটা দিতে হবে, সময়টা কখন ফিতরা ওয়াজিব হয়। 1 নম্বর হলো এই, আপনি যেহেতু জাকাতের কোশ্চেনটা করছেন সেটার সাথে এটাও সম্পৃক্ত। ফিতরার যে টাকা, এই টাকাটা ওয়াজিব যেটা আদায় করতে হবে, এটা কখন? ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, এই 3 ইমামের 3টি মত রয়েছে। ইমাম শাফি বলেন শাওয়াল মাসের চাঁদ উদিত হলে, শাওয়াল মাসের চাঁদ, যেমন আজকে হলো আপনার 29টি রোজা হচ্ছে, কালকে 30টি রোজা। কালকে যখন সূর্য ডুবে যাবে, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই আপনার ওয়াজিব হয়ে গেল ফিতরা। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে শবে সাদেক পর্যন্ত নয়, এবং মানে ইশরাকের যে টাইম, শাওয়ালে ফজরের টাইম অতিবাহিত হয়ে যাওয়ার পরে ইশরাক, সূর্য উঠবে ভালো টাইমে, ওই সময় পর্যন্ত আপনার থাকে আর কি, ওয়াজিব হয় না। মানে শাওয়ালের দিনের ভিতরে প্রবেশ করলে সূর্য ওঠা পর্যন্ত এটা কি থাকে, ওয়াজিবের মানে আপনার সীমা শুরু হয় আর কি, সীমানা। ঈদের নামাজের যাওয়ার আগে, সুবহ সাদিক থেকে নিয়ে ঈদের নামাজের মধ্যে কিন্তু শুরু হয়ে যায়। সুতরাং এখন যদি কেউ মনে করে ইমাম শাফির কথা অনুযায়ী কেউ যদি দিয়ে দেন, হিসাব করতে থাকেন যে সূর্য ডোবার সাথে সাথে 29 মানে কি বলে শাওয়ালের রাত্র এসে যাওয়ার সাথে সাথে আদায় করে থাকে, এটা না। যে এই মধ্যে আপনি যেটা বললেন যে কোনো ব্যক্তি যদি অগ্রিম জাকাত আদায় করতে চায়, যেমন থেকে জাকাত আদায় হয়ে যায়, ঠিক কোনো ব্যক্তি অগ্রিম ফিতরা আদায় করলে তার ফিতরা আদায় হয়ে যাবে। অগ্রিম হলো আরেকটা মাসআলা। আমাদের কথা হচ্ছে যে ওয়াজিবটা কখন থেকে হয়। ওয়াজিব হয় শাওয়ালে ইনি অ্যাডভান্স আদায় করেন। যেমন মনে করুন নিম্ন এই হচ্ছে আপনার ফিতরা তো 3 ধরনের, $10 থেকে $15। $10
আমার ফিতরা হলো, আমি জানলাম এটা, কিন্তু আমার ওয়াজিবটা কখন হয় হচ্ছে যে এটা যে ইমাম শাফি অনুযায়ী সূর্য মানে শাওয়াল মাস শুরু হলে তখন শুরু হয়, রাত্র শুরু হয়ে গেলে ওরা বলেন। আর ইমাম আবু হানিফা বলেন যে না, এটা হলো শাওয়ালের প্রথম দিনের যে সূর্য উদয় হবে ইশরাক পর্যন্ত এটা টাইম, তখন থেকে এটা ওয়াজিব হয় জি ঈদগাহ যাওয়ার আগে। এখন এই মসলাটা বলছেন, এখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে রমজান মাস আসার পূর্বেও যদি কেউ ফিতরার এই ক্যালকুলেশন করে, এটা তবুও ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন জায়েজ। তাহলে আমরা এই তিনও পদ্ধতিটাকে সামনে নিয়ে আমরা বলতে পারি এটা যে যেভাবে হোক না কেন, নবীজির হাদিসে বলছেন ফালা রাবান্না মুসাল্লানা, যারা ফিতরা আদায় করো নাই তারা ঈদগাহে আসবা না। তার মানে ওই হাদিস আমাকে বলে দিচ্ছে যে সম্ভব হলে এটাকে কি করো, ফজিলত বেশি। ফুকাহায়ে কেরাম এটাও বলছে যদি কেউ ফিতরা আদায় করতে না পারে এই অবস্থায়, সামহাউ কোনো কারণে সে ঈদের নামাজের আগে আদায় করতে পারলো না, সে পরে যখনই আদায় করবে ফিতরাটা আদায় হয়ে যাবে। এটা যদি 1 বছর পরেও আদায় করে তবু আদায় হয়ে যাবে। তাহলে যাকাতের পেমেন্ট, ফিতরার পেমেন্ট আগে কিংবা পরে যে হুকুম, ফিতরা আদায় করার ক্ষেত্রেও সেই একই হুকুম। জি জি, প্রিয় দর্শক লাইনে আছে, প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে দিদি, প্রথম প্রশ্ন হচ্ছে ফিতরা যদি আমি ইচ্ছা করি তাহলে আমার হাজবেন্ড কি দিতে হবে? হ্যাঁ জি, ফিতরা কার উপরে ওয়াজিব? জি, আমি বুঝতে পেরেছি প্রিয় দর্শক আপনার প্রশ্ন। আপনার ভরণ পোষণের দায়িত্ব আপনার স্বামীর উপরে। আপনার যে ইনকাম, সে ইনকামের সম্পত্তির মালিক হচ্ছেন আপনি। যাকাত যখন হবে তখন যাকাতও যেমন আপনি দিবেন, আপনার যদি ইনকাম থাকে এই ইনকামের কারণেই ফিতরাও আপনারটা আপনি আদায় করবেন। আপনার স্বর্ণের যাকাত যদি আপনার স্বামী দিয়ে দেন, তিনি আপনার কাছ থেকে ধন্যবাদ পাবেন। যদি না দেন, তিনি আল্লাহর কাছে দায়ী হবেন না। কেন? স্বর্ণের মালিকানা আপনার। সুতরাং আপনার মালিকানাধীন জিনিসের দায়বদ্ধতাও আপনার উপরে থাকবে। আপনাকে এটা যাকাত আদায় করতে হবে, স্বামী যদি আদায় করে না থাকেন। কারণ আপনি সাহেবের নেশাব। আপনি সাহেবের নেশাব না হলে আপনার কাছে যদি ওই পরিমাণ অর্থ না থাকতো, যে ইনকাম যাকাতের নেশাব যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনার স্বামীর উপর এটা পে করা উচিত। আর যদি যাকাত দেওয়ার মতো অ্যাসেট আপনার কাছে থাকে, তাহলে ফিতরা আপনারটা আপনাকে দিতে হবে। সার কথা হলো যে কোনো ব্যক্তি যদি অন্য যাকাত বা অন্য ফিতরা দিয়ে দেয় সেটা আদায় হয়ে যাবে। এখানে একটু কথা আছে, যেমন সন্তানাদি যদি বালেগ হয়ে যায় থাকে, তার কনসেন্ট নিয়ে তাকে দিলে, বালেগ যদি হয়ে থাকে তাদের যাকাত দেওয়ার দায়িত্ব, ফিতরা দেওয়ার দায়িত্ব পিতামাতার উপরে ফরজ না, দিয়ে দিলে আদায় হয়ে যাবে। জি, প্রিয় দর্শক যে লাইনে আছেন, প্রশ্ন বলুন। প্রশ্ন বলুন, আমাদের খুব হাতে কম সময়। জি বলুন। আমার প্রশ্নটা হলো, আমার বাড়ির লোন আছে 4.5 লাখ টাকা, আমি যাকাতের হিসাবটা এই লোন পাওয়াতে করবো না কিভাবে করবো? যে বাড়ি যেটি আপনি লোন করেছেন, এই লোনের পরে যদি আপনার কাছে কোনো কিছু না থাকে, 1 টাকাও যদি আপনার হাতে না থাকে, যখন আপনি যাকাতের হিসাব করতে বসছেন সেই মুহূর্তে, তাহলে আপনার উপরে যাকাত নেই। আমি প্রশ্নটা আজকে ভিন্নভাবে উত্তর দিলাম। আমরা আগে বলি যে দেখুন, বাড়ির যে লোন, বাড়ির যে লোন থাকলে সাধারণত আমরা জানি যাকাত হয় না, কিন্তু এই যে বাড়ির লোন, এই লোনের জন্য যাকাত এটা প্রতিবন্ধক, অন্তরায় না। কারণ আপনার যদি আরো টাকা থাকে, এটা আপনি করছেন আপনার লাইফটাকে মানে একটু করার জন্য, ওই সমস্ত ঋণ যাকাত দিতে হয় না। ওই সমস্ত ঋণের যাকাত দিতে হয় না। যে সমস্ত ঋণ থাকলে যাকাত দিতে হয় না, যে সমস্ত ঋণ মানুষের মৌলিক চাহিদা পূরণ, যার কোনো বিকল্প নাই। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমরা আমাদের যে ঈদের যে আলোচনা নিয়ে করছিলাম, কালকে যেহেতু ইনশাআল্লাহ 30 রোজা হবে, আমরা আগামীকাল করব ঈদের গুরুত্ব, তাৎপর্য এবং ঈদের ইসলামের দৃষ্টিতে ঈদ। আজকে আমাদের শেষ করছি আমরা আমাদের ইসলাম জীবন। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে 8টি রোজা পালন করার এবং ঈদের যে খুশি সেই উদযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।